আচ্ছা, প্রায়শই কি এমন মনে হয় যে কিছু মানুষ তারা যেন জন্ম থেকেই একটা বিশেষ ক্ষমতা বা প্রতিভা নিয়ে এসছে, আর অন্যরা তারা অনেক চেষ্টা করেও যেন সেই পর্যায়ে পৌঁছাতে পারে না? এটা কিন্তু খুব কমন একটা ভাবনা, তাই না? একদম। কিন্তু ভাবুন তো একবার, যদি এই ভাবনাটাই, এই বিশ্বাসটাই আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে? ঠিক এই পয়েন্টটা নিয়েই কিন্তু আজকে আমাদের কথা বলার ইচ্ছে। মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েকের একটা দারুণ কাজ আছে এই বিষয়ে। ও, আপনি ক্যারল ডুয়েকের মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস বইটার কথা বলছেন তো? একদম তাই। উনি বলছেন আমাদের ক্ষমতা বা প্রতিভা, এগুলো নিয়ে আমাদের মনের গভীরে যে বিশ্বাসগুলো বসে আছে, সেটাই হলো মানসিকতা বা মাইন্ডসেট। আচ্ছা, তার মানে আমরা ভেতরে ভেতরে কি বিশ্বাস করি সেটাই ঠিক করে দেয় আমরা কতটা এগোতে পারবো বা কোথায় গিয়ে আটকে যাব। বেশ ভাবনার বিষয়, তাই না? ডুয়েক বলছেন মূলত দু ধরনের মানসিকতা দেখা যায়। কি কি সেগুলো? প্রথমটা হলো যাকে বলা হয় স্থির মানসিকতা, মানে ফিক্সড, যাদের ধারণা যে বুদ্ধি বা প্রতিভা এগুলো সব জন্ম থেকেই পাওয়া এবং বদলাবে না। ঠিক ধরেছেন। এই মানসিকতার মানুষরা মনে করে তাদের ক্ষমতা সীমিত, আগে থেকেই নির্ধারিত। ও, তাহলে তো এরা ব্যর্থ হতে খুব ভয় পাবে, তাই না? কারণ ব্যর্থ হওয়া মানেই তো প্রমাণ হয়ে গেল যে তাদের ক্ষমতা কম। একদম। ব্যর্থতা মানেই তাদের কাছে যোগ্যতার অভাব, আর সেই ভয়ে তারা নতুন চ্যালেঞ্জ নিতে চায় না। একটু কঠিন কিছু দেখলেই এড়িয়ে যায়। আর কেউ যদি তাদের সমালোচনা করে, সেটা তো তারা একেবারেই নিতে পারে না, মনে করে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। এমনকি অন্যের সাফল্য দেখলেও তাদের অস্বস্তি হয়, ঈর্ষাবোধ করে। এটা তো বেশ হতাশাজনক অবস্থা। নিজেকে তো আর বিকশিত করার সুযোগই থাকছে না এভাবে। ঠিক এখানেই আসে দ্বিতীয় মানসিকতাটা, বিকাশমুখী মানসিকতা। গ্রোথ মাইন্ডসেট, মানে বিকাশের সুযোগ আছে। হ্যাঁ, এই মানসিকতার মানুষরা বিশ্বাস করে চেষ্টা, সঠিক কৌশল আর অধ্যবসায় দিয়ে যে কোনো দক্ষতাই বাড়ানো সম্ভব। বাহ, এটা তো দারুণ আশাবাদী ধারণা। মানে ভুল করা বা ব্যর্থ হওয়া মানে সব শেষ নয়। মোটেই না। ব্যর্থতা হলো শেখার সুযোগ। চ্যালেঞ্জ এদের কাছে আগ্রহের জায়গা। আর সমালোচনা? উন্নতির পথ নির্দেশ। অন্যের সাফল্য এদের অনুপ্রাণিত করে, ভাবে যে ও পারলে আমি কেন পারবো না। সোজা কথায়, একটা মানসিকতা মানুষকে আটকে রাখে, আর একটা তাকে ক্রমাগত এগিয়ে নিয়ে যায়। একদম। একটা স্থবিরতা আনে, অন্যটা আনে রূপান্তর। এই প্রসঙ্গে ডুয়েকের সেই শিশুদের নিয়ে যে গবেষণাটা মনে পড়ছে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ গবেষণা। সামান্য প্রশংসার ধরনও যে মানসিকতা গড়ে দিতে পারে, সেটা দারুণ উদাহরণ। একটু বলবেন বিষয়টা? আমাদের শ্রোতাদের জন্য ইন্টারেস্টিং হবে। অবশ্যই। ডুয়েক ও তার সহকর্মীরা কিছু শিশুকে পাজল সমাধান করতে দেন। এক দলকে বলা হয় তোমরা খুব স্মার্ট, আরেক দলকে বলা হয় তোমরা খুব চেষ্টা করেছো। মানে এক দলকে বুদ্ধির প্রশংসা, আরেক দলকে চেষ্টার প্রশংসা। ঠিক তাই। এরপর তাদের সবাইকে কঠিন পাজল দেওয়া হয়। দেখা গেল যাদের স্মার্ট বলা হয়েছিল তারা হাল ছেড়ে দিল। কিন্তু কেন? কারণ তারা ব্যর্থ হতে ভয় পাচ্ছিল। ভাবছিল যদি না পারি তাহলে স্মার্ট বলাটা ভুল প্রমাণিত হবে। আর যাদের চেষ্টার প্রশংসা করা হয়েছিল, তারা হাল ছাড়েনি, বরং আরও মনোযোগ দিয়ে চেষ্টা করেছে। পারফরমেন্সও উন্নত হয়েছে। তাহলে প্রশংসার ধরনও স্থির বা বিকাশমুখী মানসিকতা গড়ে তোলে। একদম। শুধু পড়াশোনাই নয়, জীবনের সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। খেলাধুলো, চাকরি, সম্পর্ক। দেখুন না, মাইকেল জর্ডানের কথাই ধরুন। হাই স্কুল টিম থেকে বাদ পড়েছিলেন। হ্যাঁ, যদি তার ফিক্সড মাইন্ডসেট থাকতো তাহলে হাল ছেড়ে দিতেন, কিন্তু তিনি পরিশ্রম করেছেন। এটা গ্রোথ মাইন্ডসেটের দারুণ উদাহরণ। কর্মক্ষেত্র দেখি কিছু ম্যানেজার শুধু নিজের মতটাই চাপিয়ে দেন, ভুল স্বীকার করতে চান না। আবার কিছু লিডার আছেন যারা প্রশ্ন করতে উৎসাহ দেন, ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নেন। এবার সবচেয়ে জরুরি প্রশ্নটা, যদি কেউ বুঝতে পারে যে তার মধ্যে ফিক্সড মাইন্ডসেট বেশি, তাহলে কি সেটা বদলানো সম্ভব? এই প্রশ্নের উত্তরেই ডুয়েকের সবচেয়ে বড় মেসেজ। হ্যাঁ, বদলানো সম্ভব। সত্যি? কিভাবে? কারণ মানসিকতা একটা বিশ্বাস, আর যে কোনো বিশ্বাসই বদলানো যায়। তাহলে শুরুটা কিভাবে? প্রথম ধাপটা হলো সচেতন হওয়া। আমি চ্যালেঞ্জ দেখলে কি পিছিয়ে যাচ্ছি, সমালোচনায় রেগে যাচ্ছি, এগুলো খেয়াল করা। কিন্তু জানার পর যদি চেষ্টা করেও না পারি, তখন তো আবার সেই ভয় ফিরে আসে, পারবো না। এই জায়গায় একটা সহজ কিন্তু
শক্তিশালী কৌশল আছে। নিজের কথার শেষে এখনো বা ইয়েট শব্দটা যোগ করা। মানে আমি এটা পারি না, না বলে আমি এটা এখনো পারি না। ঠিক তাই, এখনো শব্দটা বোঝায় এটা সাময়িক, আমি চেষ্টা করলে পারবো। দারুণ কৌশল, আশা তৈরি করে। এছাড়াও কিছু অভ্যাস, ব্যর্থতাকে শিক্ষক হিসেবে দেখা, শেখার প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া, ছোট ছোট চ্যালেঞ্জ নেওয়া। এগুলো নিয়মিত করলে তো মস্তিষ্কেরও বদল ঘটে, বিশ্বাসটা গভীর হয় যে আমি বদলাতে পারি। এগুলো ধীরে ধীরে মস্তিষ্কের সংযোগ বা নিউরাল পাথওয়েগুলোকে নতুন করে তৈরি করে। আজকের কথার সারাংশটা তাহলে এক লাইনে, আমাদের সম্ভাবনা স্থির নয়, আমাদের মানসিকতাই নির্ধারণ করে আমরা কোথায় পৌঁছাবো। একদম, সাফল্যের চাবিকাঠিটা আমাদের মানসিকতার মধ্যেই লুকিয়ে আছে। আচ্ছা, আজকের কথা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখি। অবশ্যই। আচ্ছা দি, তাহলে নিজের কোনো দুর্বলতা বা চ্যালেঞ্জকে আপনি এখন থেকে এখনো পারিনি এই নতুন দৃষ্টিভঙ্গিতে দেখবেন এবং সেটা জয় করার জন্য নতুন করে চেষ্টা শুরু করবেন।